অথচ মজা এই যে কাঠঝুমরিতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডাল্টনগঞ্জ তার বোনের বাড়িতে, দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকেই একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময় বাবু। শুধু ডাক্তার কেন, চেনাশোনা সকলেই বলেছেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার জন্য। বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষে রাখছো? একটু খরচ টরচ করো। আমাদের পেছনে না করবে তো অন্তত নিজের পেছনেই করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময় বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাক্ষুব্ধ সামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাবার পর চতুর্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনো দিনও মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা খুলে দেখেননি, যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহলবশত। ডক্টর নন্দী বললেন হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকেই। তা হতে পারে। জগন্ময়বাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন দেখা দিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাতখোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের ওপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য 44 টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করবার সময় মত বদলে 27 টাকারটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে দিন 15 কাটিয়ে আসার পরিকল্পনা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গা, তমুক হোটেল, অমুক ট্যুরিস্ট লজের কথা বলেছিল। সে সবই জগন্ময় বাবুর সামর্থ্যের মধ্যে ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডলটনগঞ্জে বোনের কাছে যাওয়া স্থির করলেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা। কিন্তু দুই ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, একবার কাঠঝুমরিপুরে মূর সাহেবের বাংলোটা খোঁজ করে দেখুন না। বিলেতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, চেঞ্জও হবে বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস 4 হলো মারা গেছেন, তবে গিন্নি আছেন, এখানেই থাকেন। ওরা ভাড়া দেন ওদের বাংলো, এটা আমি জানি। বুড়ি মিসেস মোর শুধু বলেছিলেন এই দিকটা তো আমার স্বামীই দেখতেন। ওর আরেকজন বাঁধা খদ্দের ছিল, তবে তাদের কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমায় দিতে আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমাকে থাকতে দিতে পারবো না। ভেরি সরি, আর প্রয়োজনও হবে না। 3 দিন ডাল্টনগঞ্জে থেকে এই সবে মাত্র 3 দিন হলো গত শুক্রবার জগন্ময় বাবু মূর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর সেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর আর এর চেয়ে ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বাবু কল্পনাই করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ করে। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সব সময় কোণঠাসা। সত্যি করে হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন কাঠঝুমরিতে এসে। মূর সাহেবের বাংলো প্রথম দর্শনেই জগন্ময় বাবুর মন ভালো হয়ে গিয়েছিল। দূরে পেছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলো প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আর আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ, পেছনে চিমনি আর টালির ছাউনিওয়ালা বিলেতি পোস্টকার্ডের ছবির মতো মূর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকে ঘরগুলোর ছিমছাম চেহারা, আসবাবপত্র পরিপাটি, জানালা এবং দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবুর বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা নয়। এখানে এসেই জগন্ময়বাবু তার দিনের রুটিন ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ।
খান 25 রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছিলেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর স্নান খাওয়া সেরে দিবানিদ্রা। বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ। রাত্রে 8:30টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বনোয়ারিকে জিজ্ঞাসা করলেন বিষফুলের কথা। অবশ্যই প্রথমেই ফুলের কথাটা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হবার একটা রাস্তা তৈরি করে নিলেন। ভগবান বলে কোনো ছেলেকে চেনো? ভিখুয়াকে। চৌকিদার বলল, ভিখুয়া কাঠের মজুরি করে। চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে এই কাঠঝুমরিতেই, সেখানে কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে একরকম ফুলের গাছ আছে, সেই গাছ নাকি বাতাসে বিষ ছড়ায়, জানো? হ্যাঁ বাবু, কথাটা সত্যি। মর যাতা হে, সাপ, চুহা, বিচ্ছু, উচ্ছু। বনোয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর 3 আগে। বনোয়ারি ফিরে এলে পর জিজ্ঞেস করলেন জগন্ময় বাবু। বনোয়ারি বলল, সাহেব এসে থেকেছে এখানে। এককালে মোর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছিল কিনা তা বনোয়ারির মনে নেই। জগন্ময় বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2। স্টেশনও সেখানেই। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময় বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। দুজন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নুট বিহারী মজুমদার আর পবিত্র বাবু বলে এক ভদ্রলোক। তিনি রয়েছেন রয়্যাল হোটেলে। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। বললেন আগেও এসেছেন কাঠঝুমরিতে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল, বলতে পারেন 3 স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক। বয়স 30-35-এর বেশি না। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমরিতে তো থাকবার জায়গাই নেই। চৌধুরী কোম্পানির কারোর সঙ্গে চেনা আছে বুঝি? আগে না, আমি উঠেছি মোর সাহেবের বাংলোতে। ও ও, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়িটা? জগন্ময়বাবু বললেন যে গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবো না। দেখে তো বুড়ো বলেই মনে হয়। আমি মশাই 100% শহরে। আম, জাম, কলা, নারকেল আর বট, অশ্বত্থ গাছ ছাড়া কিছুই চিনি না। তার বাইরে জিজ্ঞেস করলেই মুশকিল। এই পবিত্র বাবু আর নুট বিহারীকে আজ একবার জিজ্ঞেস করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময় বাবু কলকাতায় গিয়ে এই বিষফুলের বিষয়ে কিছু লিখতে চান। এখনো পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পায়োনিয়ার হবেন তিনি। নুটবিহারী বাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হলো না। বললেন, আমি মশাই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি। স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না। আপনি বরং আর কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময় বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তাহলে কাজের কাজ হবে। লেখার জন্য তৈরি হতে হবে তো। কলম আছে সঙ্গে, খাতা আনেননি। পবিত্র বাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে। বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন। বললেন, আসুন চা খান। ওহে ভরদাজ, 2 কাপ চা দাও তো। জগন্ময় বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন। আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্র বাবু কাগজটা ভাঁজ করে জগন্ময় বাবুর দিকে চোখ তুললেন। হলদে কমলা বেগুনি, তালহার যাবার পথে ডান দিকে রয়েছে তো, একটা ঢিবির উপরে। আপনি তো সব জানেন দেখছি। বলুন তো, 4 বার ঘুরে গেছি এখানে। বছর 2 থেকে দেখছি ওটা। প্রথম যেদিন ওটা দেখি সেদিন ঢিবির পাশে একটা আস্ত শুয়োরছানা মরে পড়েছিল। বলেন কি? তা এই নিয়ে আপনি কাউকে বলেননি কিছু? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে। পবিত্রবাবু উড়িয়ে দিলেন। বলবার কি আছে মশাই, প্রকৃতির খামখেয়ালিপনা। কত রকম সব কিছু হয়, সব নিয়ে কি আর কাগজে লেখে? আরো কত হাজার রকম বিষফুল, বিষফল, বিষ পোকা, বিষ পাখি রয়েছে পৃথিবীতে, কে জানে।